প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের ৭ দিনের কথা পাঠটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, পাঠ ৪৫, ৭ দিনের কথা। বন্ধুরা, আমরা প্রথমে এই অধ্যায়ের কিছু প্রশ্ন রয়েছে, সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, প্রথমে রয়েছে কয় দিনে এক সপ্তাহ। কয় দিনে এক সপ্তাহ? উত্তর ৭ দিনে এক সপ্তাহ। খতে বলা হয়েছে ট্রেনের সামনে কে বসে আছে। ট্রেনের সামনে কে বসে আছে? উত্তর ট্রেনের সামনে রাফি বসে আছে। ট্রেনের সামনে রাফি বসে আছে। এরপর দেখো বন্ধুরা, গতে বলা হয়েছে ৭ দিনের নাম লেখো। ৭ দিনের নাম লেখো। উত্তর রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বন্ধুরা, এরপর দেখো বলা হয়েছে গতে কে সাইকেল চালায় মাঠে খেলতে যায়। কে সাইকেল চালায় মাঠে খেলতে যায়? উত্তর রাফি সাইকেল চালায় মাঠে খেলতে যায়। বন্ধুরা, এরপর দেখো বলা হয়েছে সপ্তাহে কোন কোন দিন ছুটির দিন। সপ্তাহে কোন দিন ছুটির দিন? উত্তর শুক্রবার ও শনিবার। সপ্তাহে কোন দিন ছুটির দিন? সপ্তাহে কোন দিন ছুটির দিন? উত্তর শুক্রবার ও শনিবার। সপ্তাহে কোন দিন ছুটির দিন? উত্তর শুক্রবার ও শনিবার। এরপর দেখো, চত বলা হয়েছে রাফি ছুটির দিনে কি করে। রাফি ছুটির দিনে কি করে? উত্তর রাফি ছুটির দিনে বেড়াতে যায়। রাফি ছুটির দিনে কি করে? রাফি ছুটির দিনে বেড়াতে যায়। বন্ধুরা, এরপর দেখো বলা হয়েছে যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো। যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো। এখানে কতগুলো যুক্ত বর্ণ রয়েছে, এই যুক্ত বর্ণগুলো ভেঙে আমাদেরকে শব্দ গঠন করতে হবে। দেখো বন্ধুরা, প্রথমে বলা হয়েছে পয় তয় যুক্ত বর্ণ। এটা যদি আমরা ভাঙি তাহলে হয় প যুগ ত। আর যদি শব্দ গঠন করি তাহলে আমরা বলতে পারি সপ্তাহ। এরপর দেখো রয়েছে ট যুগ রফলা বা টয় রফলা। অর্থাৎ আমরা যদি এটা ভাঙি তাহলে হবে ট যুগ র। শব্দ গঠন করলে হবে ট্রেন। এরপর দেখো বন্ধুরা রয়েছে অয় গয় যুক্ত বর্ণ। যদি আমরা এটা ভাঙি তাহলে হবে অ যোগ গ। যদি শব্দ গঠন করি তাহলে হবে মঙ্গলবার। এরপর দেখো রয়েছে বন্ধুরা দন্ত শয় পয় যুক্ত বর্ণ। এটা যদি আমরা ভাঙি তাহলে হবে দন্ত স যোগ প। আর যদি শব্দ গঠন করি তাহলে হবে বৃহস্পতিবার। বন্ধুরা, এরপর দেখো রয়েছে কয় কয় রফলা। কয় রফলা যুক্ত বর্ণ। যদি আমরা এটা ভাঙি তাহলে হবে ক যুগ র। যদি শব্দ গঠন করি তাহলে হবে শুক্রবার। তাহলে বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে সপ্তাহ, তারপর রয়েছে ট্রেন, তারপরে শব্দ গঠন করেছি আমরা মঙ্গলবার, তারপরে আমরা শব্দ গঠন করেছি বৃহস্পতিবার, এরপরে আমরা শব্দ গঠন করেছি শুক্রবার। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।